তো প্রিয় বন্ধুরা, আজ আমরা আলোচনা করব যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন যে হয়ে গেল 2026-এ, যেটা ছিল 23 তারিখ এবং 29 তারিখ, এবং পূর্ণ নির্বাচন রয়েছে আগামীকাল অর্থাৎ 2রা মে। তো আপনারা জানেন যে 294টি মোট পশ্চিমবঙ্গের বিধানসভার যে আসন সংখ্যা সেটা হচ্ছে 294, এবং এই 294টি আসনে যে ভোট গ্রহণ হয়ে গেল এবং ভোটাররা নির্বিঘ্নে খুব সুন্দরভাবে ভোট দিলেন, যেক্ষেত্রে কেন্দ্রীয় বাহিনীর একটা বিরাট বড় অবদান রয়েছে, এবং পশ্চিমবঙ্গের জনসাধারণ যথেষ্ট সচেতন এবং সচেতনভাবে ভোট দিয়েছেন। কারণ এই ভোটটা শুধুমাত্র একজনের ব্যক্তিগত জীবনে পরিবর্তন আনবে সেটা নয়, এটা সামগ্রিকভাবে প্রায় 6.5 কোটির ওপর পশ্চিমবঙ্গবাসীর জীবনে একটা আমূল পরিবর্তন আনবে। তার জন্য এটা ছিল একটা পরিবর্তনের ভোট। তো অনেকেই পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছেন, যেটা জানা যাচ্ছে সমীক্ষাতে, এবং বিভিন্ন পোলেও জানা যাচ্ছে যে সরকার পরিবর্তন হওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এখন যারা প্রাইমারি মানে হচ্ছে যে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছেন, বা অলরেডি প্রাইমারি ইন্টারভিউ চলছে এবং বেশ কিছু দফা বাকি রয়েছে, কেউ কেউ মিসলেনিয়াসের জন্য প্রিপারেশন নেবেন, কেউ কেউ আপার প্রাইমারি টেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন বা নেবেন, তারা কিন্তু সবাই কিন্তু মুখ চেয়ে বসে রয়েছেন যে রেজাল্ট কি হয়। তো দেখুন, রেজাল্ট যাই হোক না কেন, মানে হচ্ছে যে অ্যাসপিরেন্টস যারা রয়েছেন তাদের জীবনে, মানে তাদের কেরিয়ারে ভীষণভাবে প্রভাব ফেলবে। এবার সরকার যদি পরিবর্তন হয়, তাহলে তাদের জীবনে বা তাদের কেরিয়ারে বা এই সমস্ত যে পরীক্ষাগুলো রয়েছে আপকামিং, সেগুলোর উপর কতটা প্রভাব পড়বে, আর সরকার পরিবর্তন না হলেই বা কতটা প্রভাব পড়বে, একদম ডিটেলস আলোচনা করব, একদম পয়েন্ট ধরে ধরে। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটা, রিকোয়েস্ট রইল আপনারা শেষ পর্যন্ত দেখুন। তো আপনারা জানেন যে ফলাফলের ওপর নতুন সরকার গঠন বা নির্ধারণ করবে নিয়োগের ভবিষ্যৎ। তো নিয়োগের যে ভবিষ্যৎ সেটা কিন্তু নির্ভর করছে এই যে 3রা এপ্রিল যে ভোটটা হলো প্রথম দফা, এবং 29 এপ্রিল দ্বিতীয় দফা যে ভোট হলো, এবং 4ঠা মে যে রেজাল্ট আসবে আমাদের সামনে, সেই রেজাল্টের উপর নির্ভর করছে শুধুমাত্র পশ্চিমবঙ্গবাসীর যে ভবিষ্যৎ সেটা নয়, বিশেষ করে পশ্চিমবঙ্গের শিক্ষিত বেকার যুবক যুবতীদের ভাগ্য, মানে তাদের চাকরির কপাল কতটা খুলবে, বা সরকার নতুন সরকার আসলে বা সরকার পরিবর্তন হলে কি কি স্টেপ নিতে পারে এই নিয়োগের ক্ষেত্রে, সে বিষয়গুলো আলোচনা করব। আর যদি সরকার পরিবর্তন না হয়, তাহলে কোন ধাপে বা কোন খাতে এই নিয়োগ প্রক্রিয়াটা এগিয়ে যাবে, বা যেগুলো কন্টিনিউ প্রসেস যেগুলো চলছে, যেমন প্রাইমারি ইন্টারভিউ, সেটা কিভাবে সম্পূর্ণ হবে সেগুলো বিস্তারিত আলোচনা করব। আপনারা দেখুন যে প্রাইমারি টেট, তো বর্তমান পরিস্থিতি হচ্ছে যে প্রাইমারির যে ইন্টারভিউ সেটা চলছে, এবং ইন্টারভিউয়ের ভাইভা অলরেডি স্টার্ট হয়ে গেছে, এবং বেশ কিছু কারণে ইলেকশন কমিশনের আচরণবিধি অনুযায়ী কমিশন রিপোর্ট চেয়েছে, ফলে বেশ কিছুদিন পিছিয়ে গেছে। হ্যাঁ, তো আবার শুরু হবে বেশ, নতুন সরকার আসলে বা এই সরকারে যদি আবার ফিরে আসে, তাহলে কিন্তু শুরু হবে প্রক্রিয়া। খুব বেশি দিন থেমে থাকবে না, কারণ যেহেতু আপকামিং একটা প্রক্রিয়া। আর আপার প্রাইমারি বলতে গেলে যেটা হচ্ছে 6 to 8, সেক্ষেত্রে বলা হচ্ছে নোটিফিকেশান এখনও আসেনি, তবে নোটিফিকেশান আসবে কি আসবে না, মানে আগামী 3 মাসের মধ্যে নোটিফিকেশান আসবে কি আসবে না, সেটা নির্ভর করছে কিন্তু এই ভোটের রেজাল্টের উপর। এবার কীভাবে নির্ভর করছে, কী করছে, সব কিছু আমি বলবো। দেখুন, হাইকোর্টের নির্দেশ অনুসারে মার্চ মাসে, মানে 2026 সালে মার্চ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া করার জন্য বলেছিল, নোটিফিকেশান দেওয়ার জন্য বলেছিল রাজ্য সরকার, কিন্তু রাজ্য সরকার নোটিফিকেশান দেয়নি, এটা আমরা জানি। এবং শূন্য পদের সম্ভাবনা ছিল প্রায় 21,000-এর কাছাকাছি, কিন্তু ভোট চলে আসলো, এবং তার আগে মানে রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে নোটিফিকেশানটা দিতে পারতো, কিন্তু যাই হোক দেয়নি। তো এখন যদি সেই রাজ্য সরকারে আবার ফিরে আসে, তাহলে কি নোটিফিকেশান দেবে আগামী 3 মাসের মধ্যে, সেটাও আলোচ্য বিষয়, আলোচনা করব, বিস্তারিত আলোচনা করব। তো দেখুন, বলছে 4ঠা মে ফলাফল, মানে যে ফলাফলে শিক্ষক নিয়োগের গতি, স্বচ্ছতা এবং পদ্ধতি সরাসরি প্রভাবিত হবে, মানে যে সরকার আসবে তার উপর। এবং আমাদের সামনে দুটি চিত্র স্পষ্ট, বা দুটি রাস্তা কিন্তু স্পষ্ট। প্রথম রাস্তা যেটা হচ্ছে যে সরকার পরিবর্তন হলে, মানে হচ্ছে টিএমসি থেকে অন্য দল, যেমন বিজেপি বা অন্য দল যদি সরকারে আসে, বা তাদের নেতৃত্বে যদি সরকার গঠন হয়, তাহলে নিয়োগ প্রক্রিয়া কোন দিকে যাবে,
সেটা আলোচনা করব। এবং অপরপক্ষে যদি সরকার না বদলায়, অর্থাৎ টিএমসি সরকার যদি পুনরায় ক্ষমতায় আসে, তাহলে নিয়োগ প্রক্রিয়া কোন দিকে যাবে? মানে সেটা প্রাথমিকে নিয়োগ হোক, আপার প্রাইমারি নিয়োগ হোক, বা এসএসসি মিসলেনিয়াসের এক্সাম হোক, প্রতিটি বিষয় কিন্তু কোন দিকে যাবে সেটা কিন্তু নির্ভর করছে আগামী 25শে মে যে ভোটের ফলাফল আসছে এবং ভবিষ্যতে যে সরকারটা তৈরি হবে তার উপর কিন্তু ভীষণভাবে নির্ভর করছে। তো এটা আমরা বলছি ইন ডিটেলস আমরা বলবো। দেখুন, সরকার পরিবর্তন হলে এবার কি হবে সেটা আমাদের একটু জানা দরকার। ধরুন, টিএমসি সরকার রয়েছে, টিএমসি সরকার পরিবর্তিত হয়ে হয়তো বিজেপি সরকার আসলো, কারণ বেশিরভাগ পোল মানে হচ্ছে যে যারা এক্সিট পোল করে বিজেপি সরকারকেই সংখ্যাগরিষ্ঠতা দেখাচ্ছে। তো সেটা যদি হয়, মানে বিরোধী দল এখন বর্তমানে বিজেপি রয়েছে, তো যেমন বিজেপির নেতৃত্বাধীন জোট সরকার করলে পুরো প্রশাসনিক সেট কিন্তু বদলে যাবে এবং 3 মাসের মধ্যে পুরো সেট নতুন সরকার তৈরি করে নেবে। মন্ত্রী যারা রয়েছেন বিভিন্ন ডিপার্টমেন্টে তারা মানে যে শপথ বাক্য তাদেরকে পাঠ করানো হবে, তারা নিজ নিজ ডিপার্টমেন্টের দায়িত্ব বুঝে নেবেন। ঠিক আছে? এরপর প্রথম ৩ থেকে ৬ মাস কাজকর্ম একটু ধীর গতিতে চলতে পারে। কারণ পুরো বিষয়গুলো বুঝে নেওয়া, সেটিং করা, তারপরে মানে যে পেন্ডিং কাজগুলো আছে সেগুলো বোঝা, সেগুলোর জন্য একটা রুট ম্যাপ তৈরি করা, যে নতুনভাবে কীভাবে সেগুলোকে তৈরি করব, বা কোন জায়গায় থেকে রয়েছে সেই জায়গাটা কীভাবে রিপেয়ার করব, বা সেই জায়গাটা ইনোভেটিভ আইডিয়া কী হতে পারে, বা কি নতুন কিছু আইডিয়া যেগুলো ইমপ্লিমেন্ট সরকার করতে পারে, যার ফলে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ হয়, দ্রুত হয় এবং নিরপেক্ষ হয়। তো এই বিষয়গুলো কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করছে নতুন সরকার আসলে। আর সামগ্রিক ইমপ্যাক্ট ধরতে গেলে মাঝারি থেকে বেশি এবং দীর্ঘমেয়াদী পরিবর্তন আসবে। এটাই সবাই বলছে যে যদি সরকার পরিবর্তন হয় তাহলে প্রতিটি ক্ষেত্রেই, নিয়োগের ক্ষেত্রেই কিন্তু বেশ ভালো ধরনের, মানে মাঝারি থেকে বেশিরভাগ ক্ষেত্রেই অনেকটা মাঝারির থেকেও বেশি পরিবর্তন আসবে, এবং যে পরিবর্তনটা আসবে সেটা কিন্তু দীর্ঘমেয়াদী একটা পরিবর্তন হবে। মানে শর্ট টার্মের পরিবর্তন হবে না। কারণ আমরা জানি যে পশ্চিমবঙ্গে যে কোনো সরকার গঠন করলে সে অ্যা বামরা কাটিয়েছিল ৩৪ বছর। মানে হচ্ছে টিএমসি সরকার বর্তমানে ১৫ বছর কাটিয়েছে এবং ভবিষ্যতে দেখা যাচ্ছে কোন সরকার আসছে। তো যেকোনো সরকার আসলে একটা দীর্ঘমেয়াদ ধরে থেকে যায়। পশ্চিমবঙ্গের রাজনীতির এটাই হচ্ছে একটা প্যাটার্ন। তো যদি বিজেপি সরকার ক্ষমতায় আসে তাহলে ধরে নেন মোটামুটি ১৫ বছর মিনিমাম হয়তো সরকার থাকতে পারে। তার বেশিও থাকতে পারে, কমও থাকতে পারে। তো মিনিমাম এভারেজ এটা ধরে নেওয়া যেতে পারে, যেহেতু ট্রেন্ড যেটা আসছে আমাদের পশ্চিমবঙ্গে সেটা। এবং সেক্ষেত্রে কিন্তু একটা সরকার তার পিলার যতটা মজবুত হবে সেই সরকার কিন্তু তত বেশি দিন টিকসই হবে। মানে বেশি দিন রাজত্ব করবে বা প্রশাসনিক কাজকর্ম চালাবে। এবং সেক্ষেত্রে সেই সরকারের নীতি, আদর্শ, সেই সরকারের স্বচ্ছ ভাবমূর্তি সমস্ত কিছু নির্ভর করছে। তো এবার ইতিবাচক কিছু দিক রয়েছে এবং কিছু ঝুঁকিও রয়েছে যদি সরকার পরিবর্তন হয় সেক্ষেত্রে। দেখুন, যদি সরকার পরিবর্তন হয় তাহলে কী হবে? স্বচ্ছতা বৃদ্ধি পাবে। বলছে শিক্ষক নিয়োগে নতুন করে স্বচ্ছতা এবং দ্রুত প্রক্রিয়া আনার সম্ভাবনা রয়েছে যদি সরকার পরিবর্তন হয়। তারপরে এসএসসির যে বিষয়টা রয়েছে যে ২৬,০০০ এর কাছাকাছি চাকরি চলে গেছে, সেই বিষয়টা অর্থাৎ এসএসসি এবং ডাব্লিউবিবিপি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পুরনো যে অনিয়মগুলো ছিল ২০১৪ সাল থেকে ২২ সাল পর্যন্ত, সেগুলো কড়াকড়িভাবে পর্যালোচনা হতে পারে এবং নতুনভাবে সেগুলোকে রিভিউ করে আবার খুব সুন্দরভাবে নতুন পদ্ধতিতে সেগুলো শুরু হতে পারে, বা একটু মডিফাই করে সেগুলো স্বচ্ছভাবে শুরু হতে পারে। সরকার পরিবর্তনে কিন্তু এগুলো হচ্ছে ইতিবাচক দিক। আর কি ইতিবাচক দিক রয়েছে যদি সরকারটা পরিবর্তিত হয়? দেখুন, টেটের প্রক্রিয়া সম্পূর্ণ মেধাভিত্তিক করার উদ্যোগ নিতে পারে নতুন সরকার আসলে। অর্থাৎ টেট যে প্রক্রিয়া হবে সেখানে কোনো মানে যে ঘুষ দেওয়া-দেওয়ি বা কোনো ধরনের অনিয়ম বা কোনো ধরনের আর্থিক দুর্নীতি, যে বিষয়গুলো আমরা দেখেছি এবং মন্ত্রীরাও জেলে গিয়েছে, সেই বিষয়টা হয়তো না হতেও পারে। এবং সেক্ষেত্রে মেধাকে প্রাধান্য দিতে পারে নতুন সরকার আসলে, এবং মেধাকে প্রাধান্য দিয়ে স্বচ্ছভাবে নিয়োগ করতে পারে। আর নতুন সুযোগ, অবশ্যই নতুন সুযোগ, কারণ শূন্যপদ বাড়তে পারে। বিভিন্ন ডিপার্টমেন্টের যে নিয়োগগুলো হয় প্রতিটি ডিপার্টমেন্টে শূন্যপদ বাড়তে পারে। প্রাথমিকে যে ১৩,০০০ ভ্যাকেন্সি রয়েছে সেই শূন্যপদটাও বাড়তে পারে। আপার প্রাইমারি যে নোটিফিকেশন যদি সরকার দেয়, নতুন সরকার এসে, সেক্ষেত্রে হয়তো শূন্যপদ ২১,০০০ থেকে ২৫,০০০ কি ৩০,০০০ এর মতো হতে পারে। মিসলেনিয়াস থেকে শুরু করে পশ্চিমবঙ্গের যে আপনার ডাব্লিউবিএসএসসি বা ধরুন আরও যে এক্সামগুলো রয়েছে, প্রতিটি এক্সামের জন্য নোটিফিকেশন নতুন করে আসতে পারে এবং শূন্যপদও বাড়তে পারে। এগুলো হচ্ছে ইতিবাচক দিক। এবার নেতিবাচক দিক, মানে নতুন সরকার আসলে বা বর্তমান সরকার পরিবর্তিত হয়ে যদি বিজেপি সরকার আসে বা সেটাই বলা হচ্ছে বহুমত। তো সেই সরকার আসলে ঝুঁকি কী থাকতে পারে? দেখুন,
নতুন পরিকাঠামো তৈরি করতে সময় লাগবে একটু, এটা হচ্ছে প্রশাসনিক বিলম্ব হতে পারে। প্যানেল রিভিউ অর্থাৎ পুরনো বা অপেক্ষমান প্রার্থীদের প্যানেল নিয়ে নতুন নিয়ম বা রিভিউ আসতে পারে, যা সামান্য জটিলতাও বাড়াতে পারে। বা যে এসএসসির যে এক্সামটা হয়েছে সেটা হয়তো মানে যে সম্পূর্ণভাবে বাতিল করে পুরনো যে সমস্ত শিক্ষকরা ছিলেন তাদের মধ্যে টেন্টেড এবং আনটেন্টেড বাছাই করে সেটা সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জমা দিয়ে আবার রিভিউয়ের জন্য মানে হচ্ছে আবেদন করতে পারে। সেক্ষেত্রে যদি চাকরি ফিরে পায় তাহলে হয়তো এই যে এসএসসি হয়েছে সেটা ক্যান্সেল হয়ে যেতে পারে এবং নতুন করে শুধুমাত্র নতুন যে সমস্ত পরীক্ষার্থী রয়েছে তাদেরকে নিয়ে পুনরায় আবার পরীক্ষা হতে পারে, এসএসসি হতে পারে এবং এসএসসি ১ বছর বা ২ বছর অন্তর বা প্রতি বছর বা ৫ বছর অন্তর হতে পারে। এবং সিলেবাসের বলতে গেলে আপার প্রাইমারি টেটের সিলেবাস কিছুটা পরিবর্তন হতে পারে, আবার নাও হতে পারে এবং ভবিষ্যতে যদি টেট এক্সাম হয় পশ্চিমবঙ্গের, যেমন সি-টেট হয় সেরকম প্রাইমারি টেট যদি হয় সেক্ষেত্রে প্রাইমারি টেটেরও সিলেবাসেরও কিছুটা পরিবর্তন হতে পারে। তো এগুলো ঝুঁকির মধ্যেই ফেলা হচ্ছে, হালকা ঝুঁকি বা রিস্কের মধ্যে ফেলা হচ্ছে, বিশেষ কিছু রিস্ক নয়। তো এগুলো হতে পারে। তাহলে ইতিবাচক দিক আমি ব্যাখ্যা করলাম এবং নেতিবাচক দিক বা ঝুঁকিও ব্যাখ্যা করলাম, যেটা হচ্ছে নতুন সরকার আসলে কী, কী হতে পারে সেটা আমরা ব্যাখ্যা করলাম। চলুন এরপরে আমরা আরেকটি বিষয় খুব সুন্দরভাবে জেনে নেব, যেটা হচ্ছে যে বর্তমান সরকারই যদি আবার ক্ষমতায় আসে, মানে টিএমসি সরকারই ধরুন ম্যাজিক ফিগার পার করে অর্থাৎ ১৪৮-এর ওপর সিট পেয়ে যদি পুনরায় আবার এই সরকার ক্ষমতায় আসে তাহলে কী, কী হতে পারে? দেখুন, বর্তমান সরকার অর্থাৎ টিএমসি সরকার পুনরায় ক্ষমতায় এলে প্রশাসনিক স্তরে কোনো বিশেষ ধরনের রদবদল হওয়ার সম্ভাবনা সেইভাবে নেই। হ্যাঁ? আর প্রাথমিক প্রভাব মে মাসের পর থেকেই পুরনো গতিতে কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে আগে যে গতিতে কাজ শুরু হচ্ছিল সেই গতিতেই হয়তো কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন কিন্তু বুলেট ট্রেনের মতো যে ছুটবে সেটা কিন্তু নয়। সেটা আশা করা যায় না। এবং সামগ্রিক ইমপ্যাক্ট যদি ধরা যায় যে কম থেকে মাঝারি, মানে লো টু মিডিয়াম পরিবর্তন হতে পারে। সে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে হতে পারে বা বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টে নিয়োগের ক্ষেত্রে কম থেকে মাঝারি ধরনের পরিবর্তন হতে পারে, কিন্তু খুব বড় ধরনের ম্যাসিভ যে সিস্টেমের পরিবর্তন সেটা কিন্তু হবে না, বা বড় ধরনের কোনো ধরনের পরিবর্তন আশা করা যায় না। এটা একটা বিষয় ছিল। এরপর আমরা আরেকটি বিষয়ে চলে আসবো, যে তুলনামূলক বিশ্লেষণ আমরা একটু করব। দেখুন, সরকার পরিবর্তন হলে কী, কী হতে পারে? মানে হচ্ছে স্বল্পমেয়াদী গতি, সরকার পরিবর্তন হলে ধীর হতে পারে, আর সরকার না বদলালে দ্রুত হতে পারে। এখন সরকার পরিবর্তন হলে দীর্ঘস্থায়ী স্বচ্ছতা উচ্চ হতে পারে। মানে সরকার পরিবর্তন হলে বিজেপি সরকার আসলে এর হয়তো স্বচ্ছতার বিষয়টা একটু উচ্চ হতে পারে, এবং যদি পুনরায় টিএমসি সরকার আসে তাহলে স্বচ্ছতা মাঝারি হতে পারে। এখন সরকার পরিবর্তন হলে অর্থাৎ বিজেপি সরকার আসলে আইনি বাধার ঝুঁকি মাঝারি হতে পারে বা কম হতে পারে, কিন্তু টিএমসি সরকার পুনরায় যদি আসে ফিরে তাহলে আইনি বাধার ঝুঁকি আরও উচ্চ হতে পারে। কারণ আপনারা জানেন যে হাইকোর্টের যে রায়টা ছিল যে ৩১শে মার্চের মধ্যে সম্ভবত আ এই আপার প্রাইমারি নোটিফিকেশন দিতে হবে, কিন্তু সেটা দেয়নি এবং ডিএর ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে কার্যকর করতে একটু সমস্যাই হয়। তো এই সমস্যাগুলো থেকে যাচ্ছে, এবং সরকার যদি পরিবর্তন হয় বা বিজেপি সরকার আসে তাহলে সিলেবাসের পরিবর্তন হতে পারে, মাঝারি ধরনের কিছুটা হতে পারে। কিন্তু সরকার যদি একই থাকে, টিএমসি সরকারে থাকে, তাহলে সিলেবাসের কোনো ধরনের পরিবর্তন হবে বলে মনে হয় না বা আশা করা যায় না। তাহলে এগুলো দুটো সরকারের তুলনামূলকভাবে, মানে যে সরকার পরিবর্তন হলে অর্থাৎ বিজেপি সরকার এলে এই সমস্ত বিষয়গুলো কী, কী পরিবর্তন হতে পারে সেগুলো একটু ব্যাখ্যা করা হলো। আর সরকার যদি না বদলায় অর্থাৎ পুনরায় যদি টিএমসি সরকারই আসে তাহলে এই বিষয়গুলো কীভাবে প্রভাবিত হতে পারে সেগুলো একটু আলোচনা করা হলো। এখন খুব গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করব, যেটা হচ্ছে যে চৌঠা মের ফলাফল যাই হোক না কেন, দুটি বিষয় সম্পূর্ণ নিশ্চিত যে ১ নম্বর হচ্ছে আদালত এবং কমিশনের কড়া নজর। বর্তমান পরিস্থিতিতে পুরো নিয়োগ প্রক্রিয়াটি কোর্ট অর্থাৎ আপার প্রাইমারিটা হাইকোর্ট এবং এবং এসএসসিটা সুপ্রিম কোর্টের নজরে রয়েছে, এবং ইলেকশন কমিশনের আতস কাঁচের তলায় বেশ কিছু বিষয়গুলো রয়েছে, যেমন পোস্ট পোল ভায়োলেন্স থেকে শুরু করে অন্যান্য বিষয়গুলো। তাই আগের মতো কোনো ধরনের বড় অনিয়ম হওয়ার সম্ভাবনা খুবই কম। মানে কড়া হাতে আদালত এবং কমিশন দমন করবে যদি কোনো অঘটন ঘটতে শুরু করে সেই বিষয়গুলোকে। আর টেটের যোগ্যতায় শেষ কথা, অর্থাৎ সুপ্রিম কোর্ট সাম্প্রতিক রায় দিয়ে স্পষ্ট করে দিয়েছে যে নতুন নিয়োগের ক্ষেত্রে টেটকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আপনার টেটের যোগ্যতাই হলো আপনার সবচেয়ে বড় আইনি এবং পেশাগত ঢাল। অর্থাৎ এটা যে আপনি যদি একবার প্রাইমারি টেট বা আপার প্রাইমারি টেট পাস করেন তাহলে সি টেটের মতোই লাইফ টাইম আপনি একটা সার্টিফিকেট পাবেন, পাস সার্টিফিকেট, যেটা আপনার
বারবার ইন্টারভিউ যতবার হবে আপনি ওই সার্টিফিকেট দেখিয়ে কিন্তু ইন্টারভিউ অ্যাপিয়ার হতে পারবেন, এটাই বলা হচ্ছে মেনলি, যেটা সুপ্রিম কোর্টের রায় অনুসারেই ঘটবে। সে সরকার পরিবর্তন হলেও হবে, না হলেও হবে, এই দুটি বিষয়, ঠিক আছে। অর্থাৎ বিজেপি সরকারে এলেও এই বিষয়গুলো মানে হচ্ছে কড়া হাতে দমন হবে, আবার টিএমসি সরকার এলেও এই বিষয়গুলো কিন্তু কড়া হাতেই দমন করবে, যে সরকারই আসুক কিনা। তো নেক্সট খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় যে প্রাইমারি প্রার্থীদের জন্য করণীয় কী, অর্থাৎ প্রাইমারি যারা ধরুন ইন্টারভিউয়ের মধ্যে রয়েছেন বা ইন্টারভিউয়ের প্রস্তুতি নিচ্ছেন, যাদের ইন্টারভিউ এখনও হয়নি এবং যারা প্রাইমারি টেট প্রিপারেশনের কথা ভাবছেন, বা অনেকে হয়তো আপার প্রাইমারি টেটের প্রিপারেশনের কথাও ভাবছেন। তো আমি প্রথমে প্রাইমারিটাই বলছি। তো প্রাইমারির ইন্টারভিউয়ের যারা প্রিপারেশনের মধ্যে রয়েছেন এবং আগামী মাস থেকেই অর্থাৎ এই মাস থেকেই ইন্টারভিউ শুরু হয়ে যেতে পারে আশা করা যাচ্ছে, এবং প্রাইমারি টেটের নোটিফিকেশান আগামী 3 মাসের মধ্যে আসতে পারে। তো সেক্ষেত্রে আপনাদেরকে বলবো যে আপনারা প্রস্তুতি থামাবেন না। রাজনৈতিক ডামাডোলের কারণে ইন্টারভিউ যে প্রস্তুতি, সেই ইন্টারভিউয়ের প্রস্তুতি বন্ধ করবেন না। আজকেই আমাদের ইন্টারভিউয়ের ক্লাস হবে 9:30 থেকে। তো ইন্টারভিউটা প্রস্তুতি আপনারা অবশ্যই চালিয়ে যান, কারণ সময় কম। ইন্টারভিউয়ে যেহেতু প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তো রানিং প্রক্রিয়া বা অনগোয়িং প্রক্রিয়া, স্টপ হবে না। যে সরকারি আসুক ঝটপট ডিসেম্বরের মধ্যে আপনাদের পুরো ইন্টারভিউ কমপ্লিট করে আপনাদেরকে নিয়োগ করে দেওয়ার চেষ্টা করবে। আর আপার প্রাইমারি বা প্রাইমারি টেটের নোটিফিকেশান আগামী 3 মাসের মধ্যে আসার সম্ভাবনা রয়েছে, যদি সরকার পরিবর্তিত হয়। আর যদি সরকার পরিবর্তিত না হয় তাহলেও 3 থেকে 5 মাসের মধ্যে প্রাইমারি এবং আপার প্রাইমারি টেটের নোটিফিকেশান আসার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আমি বলবো যে মে মাসের পরে যে 4 মে রেজাল্ট হওয়ার পর কিন্তু যে সরকারি আসুক চেষ্টা করবে একটু নিয়োগের দিকে ঝোঁকার। নতুন সরকার একটু দ্রুত চেষ্টা করবে। আর একই সরকার যদি টিএমসি সরকার পুনরায় আসে, সেক্ষেত্রে হয়তো একটু সময়ও নিতে পারে, কারণ বিভিন্ন ধরনের কেস, মামলা মোকদ্দমার বিষয়গুলো রয়েছে, হাইকোর্ট সুপ্রিম কোর্টে এইসবের বিষয়গুলো রয়েছে, আইনি জটিলতার বিষয় রয়েছে। তো যে সরকারি আসুক প্রস্তুতি আপনারা শুরু করুন, কারণ টেট পরীক্ষা হবে, সে প্রাইমারি টেটই হোক বা আপার প্রাইমারি টেটই হোক। তাহলে বোকার মতো আপনারা বাড়িতে বসে থাকবেন না বা হাত পা গুটিয়ে একদম শুধুমাত্র যে ইউটিউবে বা বিভিন্ন নিউজ চ্যানেলে খবর শুনবেন সেটা নয়। এভাবে সময়গুলো অপচয় করবেন না। প্রস্তুতি এখন থেকেই শুরু করে দিন। জোর কদমে প্রস্তুতি শুরু করুন। এবং যারা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তারা ইন্টারভিউ বোর্ড মেম্বারদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি শুরু করতেন। তার জন্য 2টি বিষয় রয়েছে। 1 নম্বর হচ্ছে ডেমো। নিয়মিত ডেমো প্র্যাকটিস করতে হবে আপনাদের, তবেই আপনারা ভালো ডেমো দিতে পারবেন। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সিচুয়েশন বেসড বিভিন্ন ধরনের প্রশ্ন আপনাকে তো ইন্টারভিউ ধরা হবে, তার জন্য প্র্যাকটিস করুন। বিভিন্ন স্যারের সঙ্গে, বিভিন্ন কোচিং সেন্টারে এসে আমার সঙ্গেও আপনি করতে পারেন, যে সিচুয়েশন বেসড প্রশ্ন উত্তর বা ভাইভাতে কী ধরনের প্রশ্ন ধরা হয় সেগুলো নিয়মিত প্র্যাকটিস করুন। মানে যে মক ইন্টারভিউ দেওয়া প্র্যাকটিস করুন। এবং আপনার প্রস্তুতিকে নিয়মিত ঘষে মেজে একদম সর্বোচ্চ চূড়ায় নিয়ে চলুন, যাতে যে সরকারি আসুক না কেন, এবং সময় খুব কম, সেক্ষেত্রে আপনি নিজেকে একদম 100% তৈরি করে নিয়ে বোর্ড মেম্বারদের সামনে উপস্থিত হতে পারেন। কারণ এই সুযোগ, চাকরির সুযোগ কিন্তু বারবার আসে না। একবার হাতছাড়া হয়ে গেলে আবার কত বছর পর আপনি যে সুযোগ পাবেন সেটা বলা যাচ্ছে না। অনেকের হয়তো আবার এজও পেরিয়ে যাবে, সেক্ষেত্রে অনেকে অ্যাপিয়ারও হতে পারবেন না। সুতরাং খুব ভাইটাল, মানে এই যে সুযোগ পেয়েছেন, গোল্ডেন অপরচুনিটি বা সুবর্ণ সুযোগ পেয়েছেন, এটা কোনোভাবেই মিস করবেন না, বা মিস করা একদম মূর্খামির কাজ। নেক্সট খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, আপার প্রাইমারি পরীক্ষার্থী যারা রয়েছেন, যারা প্রস্তুতি নেওয়ার জন্য পরিকল্পনা করছেন, তাদের উদ্দেশ্যে বলি যে আপার প্রাইমারি অবশ্যই আপার প্রাইমারির নোটিফিকেশান খুব শীঘ্রই আসবে। নতুন সরকার আসুক বা পুরনো সরকারি থাকুক, আমি ধরে নিচ্ছি 3 থেকে 5 মাসের মধ্যে আপার প্রাইমারি নোটিফিকেশান আসার সম্ভাবনা 60%-এর ওপর ধরে নিচ্ছি। তো সেটা যদি হয় তাহলে আপার প্রাইমারি কারা অ্যাপ্লাই করতে পারবেন? যারা ডিএলএড করেছেন বা বিএড করেছেন এবং সেই সঙ্গে গ্র্যাজুয়েশন রয়েছে, তারা নথিপত্রগুলো গুছিয়ে রাখবেন, কারণ ডিএলএড এবং সেই সঙ্গে গ্র্যাজুয়েশন থাকলে আপনি আপার প্রাইমারির জন্য আবেদন করতে পারেন, এবং বিএড আর সেই সঙ্গে গ্র্যাজুয়েশন থাকলেও কিন্তু আপনি আপার প্রাইমারির জন্য আবেদন করতে পারেন। এবার সিলেবাস আপডেট, দেখুন সিলেবাস আপডেট হওয়ার সম্ভাবনা খুবই কম। যে সিলেবাস রয়েছে সেই পুরনো সিলেবাসটা থাকার সম্ভাবনা 90%-এর উপর বেশি। তো পুরনো সিলেবাসেই জোর কদমে আপনারা প্রস্তুতি শুরু করে দেন, এবং আপনারা যারা আপার প্রাইমারি মিশন সাকসেস ব্যাচে অ্যাডমিশন নিতে চাইছেন, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আমি একটু পরে বিষয়টা বলছি। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনাদের মানসিক প্রস্তুতি থাকাটা খুব গুরুত্বপূর্ণ, কারণ নোটিফিকেশান আসার পর সময় থেকে 3 থেকে 4 মাস হয়তো সময় পাবেন পড়াশোনার জন্য। তো ওই 3 থেকে 4 মাসের মধ্যে যে সাবজেক্টগুলো রয়েছে আপার প্রাইমারির, হিউজ এবং ভাস্ট সিলেবাস, যেটা হচ্ছে চাইল্ড সাইকোলজি,
বাংলা, বাংলা ব্যাকরণ, বাংলা পেডাগজি, ইংলিশ গ্রামার, ইংলিশ পেডাগজি, তারপরে সোশ্যাল স্টাডিজ যাতে রয়েছে, সোশ্যাল স্টাডিজের অনেকগুলো সাবজেক্ট রয়েছে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, তারপরে সেগুলোর পেডাগজি পোরশন, এবং সোশ্যাল সায়েন্স এবং ম্যাথসের ক্ষেত্রেও মানে হচ্ছে বায়োলজি রয়েছে, তারপরে ফিজিক্স, কেমিস্ট্রির বিষয়গুলো রয়েছে, ম্যাথের বিষয়গুলো রয়েছে এবং ম্যাথ তো নিয়মিত প্র্যাকটিস করার প্রয়োজন। সুতরাং একবারেই ঢিল দিবেন না। আজ থেকেই জোর কদমে আপনারা প্রস্তুতি শুরু করুন, কারণ সময় নষ্ট করবেন না। প্রতিটি সেকেন্ড কিন্তু আপনার জীবনে গুরুত্বপূর্ণ, আপনার কেরিয়ারের জীবনে জন্য গুরুত্বপূর্ণ এবং আপনার ভবিষ্যৎকে উজ্জ্বল বা অন্ধকার করার ক্ষেত্রেও কিন্তু আপনার এই সময় নির্ভর করছে। সময়টাকে যদি নষ্ট করেন, চির অন্ধকারে আপনার মানে যে ভবিষ্যৎ চলে যেতে পারে, কারণ সময় আর সুযোগ বারবার আসে না। সুতরাং খুব সাবধান। প্রস্তুতি শুরু করুন, বাড়ি থেকে জোর কদমে শুরু করুন, কারণ আপার প্রাইমারি টেট হচ্ছেই হচ্ছে, এটা একদম নিশ্চিত থাকুন। সে নোটিফিকেশান আসতে হয়তো 2 মাস সময় লাগতে পারে, 3 মাসও লাগতে পারে, ম্যাক্সিমাম 5 মাসও সময় লাগতে পারে। কিন্তু যারা 5 মাস আগে থেকে প্রস্তুতি নেবেন তারা সময় পাচ্ছেন এদিকে 5 মাস, আর ওইদিকে ধরুন নোটিফিকেশান আসার পর 3 মাস, 5 আর 3 8 মাস। আর যারা নোটিফিকেশান আসার পর থেকে শুরু করবেন তারা সময় পাচ্ছেন মাত্র 3 মাস। তাহলে যে 8 মাস ধরে বিভিন্ন বিষয়গুলো, টপিকগুলো ভালোভাবে খুঁটিয়ে পড়লো, হ্যান্ড রিটেন্স নোটস তৈরি করলো, নিয়মিত প্র্যাকটিস করলো, মক টেস্ট দিল, সে বেশি ভালো পারফর্ম করতে পারবে না যে মাত্র 3 মাসের মধ্যে সিলেবাসই ভালোভাবে শেষ করতে পারলো না, রিভাইজও দিতে পারলো না, মক টেস্টও ভালোভাবে দিতে পারলো না? সে ক্র্যাক করবে। নিশ্চিতভাবে আপনাদের সাধারণ বুদ্ধি কাজ করছে, যারা আজ এবং এখন থেকেই সময় নষ্ট না করে জোর কদমে সিলেবাস ধরে, ধরে একদম পড়াশোনা শুরু করবে, হ্যান্ড রিটেন্স নোটস তৈরি করবে, প্রতিটি বিষয়কে কম্পেয়ার করে সুন্দরভাবে পড়াশোনা শুরু করবে। সেই সেই সমস্ত ক্যান্ডিডেট বা অ্যাসপিরেন্টই সার্থক হবে বা তারা খুব ভালো কোর্স করবে টেটে। তো এগুলো খুব সিরিয়াস বিষয়। নেক্সট খুব গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আপনাদের বলবো যে ধৈর্য ধরুন। নিয়োগ প্রক্রিয়া কোনোভাবেই বন্ধ হবে না। যে সরকারি আসুক না কেন, নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলতে থাকবে। সরকার গঠন শুধু নিয়োগের গতি এবং স্বচ্ছতার মাত্রা নির্ধারণ করবে, অর্থাৎ নিয়োগটা কত তাড়াতাড়ি হবে এবং কত স্বচ্ছভাবে হবে সেটা নির্ভর করছে কোন সরকার আসবে তার উপর, কিন্তু প্রক্রিয়া থামবে না, প্রক্রিয়া চলবে। তাই অযথা গুজবে কান না দিয়ে ৪ঠা মের পর অফিসিয়াল আপডেটের দিকে নজর রাখুন। দেখুন ৪ঠা মে রেজাল্ট কী হচ্ছে। যে সরকারি আসুক না কেন চেষ্টা করবে আগামী ৩ থেকে ৫ মাসের মধ্যে প্রাইমারি টেটের জন্য একটা নোটিফিকেশান দেওয়ার, এবং আপার প্রাইমারি টেটের জন্য তো নোটিফিকেশান আসছে নিশ্চিতভাবে, এটা বলা যেতেই পারে, কারণ এটা কোর্টের বিষয়, যেহেতু হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে ভায়োলেট করা হয়েছে, সেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে যাবে, প্রয়োজনে সুপ্রিম কোর্টেও যাবে। সুতরাং এটা নিশ্চিত যে আপার প্রাইমারি নোটিফিকেশান আসছে ৩ থেকে ৫ মাসের মধ্যে সময় নোটিফিকেশান চলে আসবে। এবং আপনারা আজ থেকে এখন থেকেই খুব সুন্দরভাবে পড়াশোনার ফোকাস করুন। আপনারা আমার সঙ্গে লাইভ ক্লাস করতে পারেন, রেকর্ডেড ক্লাস করতে পারেন। তো আমরা আপার প্রাইমারি টেটের একটা আপার প্রাইমারি মিশন সাকসেস ব্যাচ লঞ্চ করেছি। যাদের আর্টস সাবজেক্ট রয়েছে তারা, এবং যাদের সায়েন্স রয়েছে তারা আপনারা চাইল্ড সাইকোলজি, বেঙ্গলি, ইংলিশ এই ৩টে বিষয়ে প্রস্তুতি নিতে পারেন আমাদের কাছ থেকে খুব অল্প পারিশ্রমিকের বিনিময়ে। এবং যারা আর্টস রয়েছে তারা চাইল্ড সাইকোলজি, বেঙ্গলি, ইংলিশ এবং সেই সঙ্গে সোশ্যাল স্টাডিজের সমস্ত সাবজেক্ট, অর্থাৎ ১৫০ ১৫০ নম্বরের পুরো প্রিপারেশান আপনাদের প্রতিটি সাবজেক্ট, প্রতিটি চ্যাপ্টার এবং প্রতিটি টপিক ধরে, ধরে আমরা ডিটেলসে লাইভ ক্লাস করাবো। অলরেডি লাইভ ক্লাস অনেকগুলো হয়ে গেছে, যেগুলো অ্যাপের মধ্যে পেয়ে যাবেন আর রেকর্ডেড আছে। আর নতুন যে লাইভ ক্লাসগুলো হচ্ছে বা হবে সেগুলো আপনারা সরাসরি লাইভ ক্লাস করতে পারবেন। ফ্রি পিডিএফ নোটসও পাবেন, ডাউট ক্লিয়ারেন্স ক্লাসও থাকবে, এবং আপনাদের যার যা ব্যক্তিগত সমস্যা এই আপার প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতি নিতে গিয়ে সেগুলো আমরা প্রত্যেকের সমস্যা শুনবো এবং সলভ করব। তার জন্য খুব দারুণ একটি ব্যাচ, যেটা মাসে ৯৯ টাকা, অর্থাৎ ৫ মাসের একটি কোর্স, প্রতি মাসে ৯৯ টাকা, ১ থেকে ৭ তারিখের মধ্যে ৯৯ টাকা পেমেন্ট করবেন আমাদেরকে, বা অ্যাপের মধ্যেও পেমেন্ট করতে পারেন বা ফোনপের মধ্যেও, সেটা আমাদেরকে কল করে জেনে নেবেন। নাম্বার দেওয়া রয়েছে 8597354342, এই নম্বরে আমাকে কল করবেন বা হোয়াটসঅ্যাপ করলে সবথেকে ভালো হয়। আপনাকে ডিটেলস বিষয়গুলো বুঝিয়ে দেওয়া হবে, জানিয়ে দেওয়া হবে, এবং কীভাবে কী, এবং হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে অ্যাড করে নেওয়া হবে, সেখানে সমস্ত কিছু আপডেট পেয়ে যাবেন। তাহলে এটা গেল আপার প্রাইমারি টেটের কথা, যেটা আপার প্রাইমারি টেটের জন্য প্রস্তুতি নিচ্ছেন। এবং অনেকেই আমার বহু স্টুডেন্ট রয়েছেন যারা প্রাইমারি ইন্টারভিউ ইতিমধ্যে দিয়েছেন এবং খুব ভালো তাদের প্রাইমারি ইন্টারভিউ হয়েছে। তার রিভিউগুলো আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে, আপনারা দেখে নিতে পারেন। এবং অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে জানিয়েছেন যে স্যার ইন্টারভিউ বেশ ভালো হয়েছে। এবং বেশ কিছু স্টুডেন্ট, বেশ ভালোই স্টুডেন্ট রয়েছেন আমাদের
ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি ইন্টারভিউ যে ব্যাচটা রয়েছে সেই ব্যাচের মধ্যে, পেড ব্যাচের মধ্যে, এবং তারা প্রস্তুতি নিচ্ছেন। আজকেও লাইভ ক্লাস তাদের করানো হবে। তাদের নিয়মিত মক ইন্টারভিউ নেওয়া হয়, নিয়মিত ভাইভা নেওয়া হয়, নিয়মিত ডেমো প্র্যাকটিস করানো হয় গুগল মিটের মাধ্যমে। সরাসরি আমি ডেমোগুলো দেখি, তাদের ফল্টগুলো ধরে দেই এবং কীভাবে ডেমো আরও ইমপ্রুভ করবেন সেগুলো আমি বলে দেই। তাদের ভাইভা নিয়ে এবং কোন কোন প্রশ্নগুলো তারা পারলেন না এবং কোন কোন প্রশ্নের উত্তর কত সুন্দরভাবে দেওয়া যেতে পারে সেগুলো আমি ব্যাখ্যা করে দেই বা বুঝিয়ে বলে দেই সুন্দরভাবে। আর বেশ কিছু বিষয়ের উপর আমরা লেকচার ক্লাস দেই, কমন ডিসকাশন ক্লাস করি বা আলোচনা করি। তো সবগুলোই আমাদের ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি মক ইন্টারভিউ ক্লাসের মধ্যে এই বিষয়গুলো থাকছে। লাইভ ক্লাসও রয়েছে, হয় গুগল মিটের মাধ্যমে, এবং যে ক্লাসগুলো হয়ে গেছে তার রেকর্ডিংও আপনারা পেয়ে যাবেন। রেকর্ডেড ভার্সন অ্যাপের মধ্যে আপলোড করে দেওয়া হবে এবং বেশ কিছু ফ্রি পিডিএফ নোটস দেই, যেগুলো আমাদের যে পেড ব্যাচটা রয়েছে প্রাইমারি মক ইন্টারভিউ পেড ব্যাচ, তার মধ্যে পিডিএফগুলো শেয়ার করে দেই এবং বেশ কিছু ফ্রি পিডিএফস দেওয়া হয় অন্য আরেকটি গ্রুপ রয়েছে সেই গ্রুপের মধ্যে। তো আপনারা যারা বলছেন যে স্যার আমি মক ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে চাই, তারাও 8597354342 এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার লেখা খুব গুরুত্বপূর্ণ দুটি প্রাইমারি ইন্টারভিউয়ের বই রয়েছে। একটা হচ্ছে আর্ট অফ টিচিং, ডেমো টিচিংয়ের খুব গুরুত্বপূর্ণ বই, আর একটা হচ্ছে ইন্টারভিউ বুস্টার ভলিউম 1 এবং ভলিউম 2। এই তিনটির মধ্যে দুটো হচ্ছে প্রিন্টেড বই, আপনারা প্রিন্টেড বইগুলো নিতে পারেন। এবং 10টি খুবই গুরুত্বপূর্ণ পিডিএফ নোটস রয়েছে বা ইবুক বলতে পারেন, যেগুলো প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড ইবুক। তো প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড 10টি ইবুক, সেই সঙ্গে দুটি প্রিন্টেড বই, সে সঙ্গে মক ইন্টারভিউ, গুগল মিটের মাধ্যমে লাইভ ক্লাস, ভাই ডেমো, সমস্ত কিছুর কম্বাইন্ড যে প্যাকেজ, ফুল প্যাকেজ, সেটা হচ্ছে 550 টাকা। আপনারা পে করলে ফুল প্যাকেজটা পেয়ে যাবেন। আর যারা শুধুমাত্র গুগল মিটের মাধ্যমে ভাইভা দেবেন এবং ডেমো দেবেন, তারা মাত্র 100 টাকার বিনিময়ে আপনারা ক্লাস করতে পারেন। যতদিন ইন্টারভিউ সম্পূর্ণ না হচ্ছে ততদিন পর্যন্ত আপনাদের এই 100 টাকার বিনিময়ে সম্পূর্ণ আমি ক্লাস করাবো। তো সপ্তাহে 2 থেকে 3 দিন ক্লাস হয়ে থাকে, লাইভ ক্লাস, রেকর্ডিংগুলোও পেয়ে যাবেন। আর ফুল প্যাকেজ যারা নেবেন তারাও আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। এটার মানে হচ্ছে ভ্যালিডিটি হচ্ছে যতদিন পর্যন্ত আপনাদের ইন্টারভিউ সম্পূর্ণ না হচ্ছে ততদিন পর্যন্ত আমি আপনাদেরকে সহযোগিতা করার জন্য একদম সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছি। তো এই বিষয়গুলো ছিল প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এরপরে যদি আপনাদের কারো কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো আজকে আমরা এখানেই শেষ করছি। ভবিষ্যতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।